কীর্তন কাকে বলে? আগে আমরা এটা সম্বন্ধে জানবো, পরে তো শুনবো। আগে জানতে হবে কীর্তন কাকে বলে। কীর্তন আমরা কেন শুনবো? কীর্তন না শুনলেই বা আমাদের ক্ষতিটা কি? এত কষ্ট করে গরমের মধ্যে থেকে একটু পরেই তো আরো গরম হবে, তো সেই গরমের মধ্যে থেকে আমরা কীর্তনটা শুনবো। কেন শুনবো? কীর্তন কেন শুনবো আমরা? বলছে কীর্তন এমনই একটা বিষয়, কীর্তন এমন একটা সম্পদ যে কীর্তন শুনলে যে তুমি ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, পুলিশ হবে, চোর ডাকাত মাস্টার কিছুই হবে না। কীর্তন শুনলে মাস্টার, পুলিশ, উকিল, চোর, ডাকাত, ব্যারিস্টার কিছুই তুমি হবে না। তাহলে কীর্তন শুনলে আমার লাভ কি? বলছি কীর্তন শুনলে তোমার কিছু হোক বা না হোক, তুমি ভিতর থেকে একজন পবিত্র মনের মানুষ হয়ে উঠতে পারবে। কীর্তন এমন একটা বিষয়, এমন একটা সম্পদ, বলছি কীর্তন শুনলে তোমার কিছু হোক বা না হোক, তুমি ভিতর থেকে একজন পবিত্র মনের মানুষ তৈরি হতে পারবে। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকের হৃদয়ে যে ময়লাগুলো জমে আছে, যে ময়লাটা পরিপূর্ণ হয়ে আছে, সেই ময়লাটা দূরীভূত হবে। কোন ময়লা? পার্থিব জগতে যে ধুলো উঠছে এই ময়লা নয়, ধুলো ময়লা নয়। কোন ময়লা? আমাদের দেহের মধ্যে যে চিত্তে অনেক ময়লা জমে আছে। সেই জন্য মহাপ্রভু বললেন যে কীর্তন শ্রবণ করলে, কীর্তনের মাধ্যমে প্রত্যেকটা জীব দেহের যে চিত্তটা অপরিষ্কার হয়ে আছে, ময়লা হয়ে আছে, মলিন হয়ে আছে, সেই মলিনতাটা দূর হবে। কারণ মহাপ্রভু শিক্ষাষ্টকে নিজেই বলে গেলেন, চেত দর্পণ মার্জনাং ভব মহাদাবাগ্নি নির্বা প্রাণাম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণাং বিদ্যাবধূ জীবনাং। তার মানে আমাদের প্রত্যেকের চিত্তের সঙ্গে দর্পণের সঙ্গে তুলনা করছে। এই চিত্তটাকে, এই মন, হৃদয়, এটাকে বলছে দর্পণ, মানে আয়না। আয়নায় যদি ধুলো ময়লা পড়ে থাকে, তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, তখন কি তুমি তোমার স্বরূপটা ভালোভাবে দেখতে পাবে? পাবে না, কারণ আয়নাটা কিন্তু পরিষ্কার নেই, আয়নাটা ময়লা হয়ে আছে। তাই যখন তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, তোমার স্বরূপটা দেখবে বলে, তখন তুমি আবঝা দেখতে পাবে, পরিষ্কার স্পষ্ট দেখতে পাবে না। তাহলে সেই আয়নাকে তোমাকে কি করতে হবে না, সেই আয়নাটাকে তোমাকে পরিষ্কার করতে হবে। আর আয়নাকে পরিষ্কার করতে গেলে কি চাই? আয়নাকে পরিষ্কার করতে গেলে শুদ্ধ একটা বস্ত্র নাও, ভালো করে আয়নাটাকে পরিষ্কার করো। দেখছো তাতেও হচ্ছে না, তাহলে তোমাকে আরো কি করতে হবে? একটা অন্য পদ্ধতি, একটু জল নাও, জল নিয়ে একটু ছিটা দিয়ে দাও, দিয়ে আবার মুছতে শুরু করে দাও, দেখবে তখন আয়নাটা পরিষ্কার হবে। আর যখন আয়না পরিষ্কার হয়ে যাবে, তখন তুমি তোমার স্বরূপটা আপনা থেকেই দেখতে পাবে। ঠিক তদ্রূপ মহাপ্রভু আমাদের এই চিত্তটাকে, হৃদয়টাকে আয়নার সঙ্গে তুলনা করেছেন। বলছে এই আয়নাতেও ময়লা জমে আছে, এই ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে। কারণ সকালবেলা উঠে আমি দাঁতের যত্ন নেব বলে ব্রাশটা নিয়ে, মাজন নিয়ে আমি তাড়াতাড়ি করে দাঁত মাজছি। কেন না, আমার দাঁতে ময়লা জমে আছে, সেগুলো পরিষ্কার করতে গেলে আমার ব্রাশে মাজন লাগিয়ে দাঁতটা ঘষা দরকার। তাহলে পরিষ্কার করার জন্য আমি মাজন ব্যবহার করছি। তাহলে দেখুন মায়েরা, দাঁতের যত্ন নেবার জন্য ব্রাশ, মাজন ব্যবহার করছি, কিন্তু ভিতরে যে ময়লা জমে আছে তার জন্য আমি কি ব্যবহার করছি? শুধু দামি কোম্পানির, ব্র্যান্ডেড কোম্পানির সাবান, বডি স্প্রে মাখলেই কিন্তু আমার বাইরের ময়লাটা যাবে, কিন্তু ভেতরের ময়লাটা কি যাবে? ভেতরের ময়লা পরিষ্কার করতে গেলে এখানে রজনীকান্ত সেন অপূর্ব সুন্দর একটি জীব শিক্ষা দিয়ে গেল, জগৎকে শিখিয়ে দিয়ে গেল, অপূর্ব সুন্দর একটি গান আমাদের উপহার দিয়ে গেল, যে গানটা আপনারা সবাই জানেন, সবার খুব প্রচলিত সেই গান, সবার মুখে মুখে মুখস্থ হয়ে গেছে সেই গান। কিন্তু সেই গান শুধু গাইলে হবে না, গান শুধু শুনলে হবে না, হৃদয় গম করতে হবে, ভিতরে প্রবেশ করিয়ে নিতে হবে যে গানের আক্ষরিক ব্যাখ্যাটা কি বলতে চাইছে। রজনীকান্ত সেন কি সুন্দর একটি গান তিনি লিখলেন, জগৎকে শিক্ষা দিলেন। বলছে গো জয়াময়, আমার হৃদয়ে বড় ময়লা জমেছে, এত ময়লা, এত ময়লা, এত ময়লা, সেই ময়লাটা আমি কি করে পরিষ্কার করব? আমি
পরিষ্কার করবার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। তুমি তো করুণাময়, তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি কৃপা করে আমার ময়লাটাকে দূর করে দাও। তাই কি বলছে, আসুন আমরাও যেন বলতে পারি আমাদের হৃদয়ের ময়লাগুলো দূর করবার জন্য। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। পূর্ণ কিরণ দিয়ে যাকে মত কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তাহলে কথাটা কি বললেন মায়েরা, তুমি নির্মল করো মঙ্গল করে। ওগো দয়াময়, ওগো করুণাময়, এই সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে গিয়ে এই সংসারের ধুলো মাখতে 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 আজ আমি বড় ক্লান্ত, আজ আমি বড় অবসান্ত। তুমি কৃপাময়, তুমি করুণাময়, তুমি করুণা করে আমার হৃদয়ের যত মলিনতা, আমার হৃদয়ের যত ময়লা, যত ধুলো আছে সব তুমি পরিষ্কার করো। কি দিয়ে করবে? করে মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি আমার হৃদয়ের ময়লাটাকে পরিষ্কার করে দাও। সেই ময়লাগুলো কোনগুলো? ময়লাগুলো কোনগুলো জানো বাবা? ময়লাগুলো হলো ষড়রিপুর ময়লা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুর ময়লা জমে আছে, সেই ষড়রিপুর ময়লা তুমি তোমার নিজেরা মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও। হরিবল, কি সুন্দর বলছে, দেখো বলছে প্রভু আমি পারছি না, আমি পারছি না। আমি কত তীর্থস্থানে ঘুরে বেড়াচ্ছি, আমি কত মঠ মন্দিরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার যেন সব দিশেহারা হয়ে যাচ্ছে। আমি কোন পন্থা ঠিক আমি কিছুতেই বেছে নিতে পারছি না। কোন পন্থায় গেলে আমি ঠিকঠাক ভাবে সফল হতে পারবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তাই পরের লাইনে কি বলছে, কি সুন্দর কথা বলছে, দেখো না। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর দ্বারে, জানি না কখন তুমি যাবে অকুল গরল পাথরে। আমার লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে। আমার লক্ষ্য লক হৈমন্তন্য শৈক্ষীয় একটা লক্ষ্য, লক হৈমন্তন্য শৈক্ষীয় জফলা একটা লক্ষ্য। তাহলে একটা যে লক হৈমন্তন্য শৈক্ষীয় লক্ষ্য ওটা শুধুমাত্র সংখ্যার দিক থেকে, আর এই যে লক্ষ্যটা জফলা আছে এই লক্ষ্যটা হচ্ছে কি আমার লক্ষ্য ঠিক নেই, আমার দৃষ্টিটা ঠিক নেই, আমি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছি, আমি দিকভ্রান্ত হয়ে যাচ্ছি। আমি কোন দিকে যাব? হ্যাঁ, আমি কোন দিকে যাব? অসংখ্য দিক পড়ে আছে, আমি কোনটা বেছে নেব, আমি কোন কর্মের মধ্যে নিজেকে নিযুক্ত করব আমি বুঝতে পারছি না। তাই তুমি করুণাময়, তুমি দয়াময়, তুমি কৃপা করো, তুমি করুণা করো। তুমি বিশ্ব বিপদ আছো দাঁড়ায় রুধিয়া পন্থা তব সে চরণ তলে নিয়ে মুক্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। ওগো দয়াময়, দয়াময়
আছে, যে কামনা বাসনাগুলো আছে, আপনা থেকেই কীর্তন শ্রবণ করার মাধ্যমে ধীরে 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 সেটা চলে যাবে। তাই আপনারা মন দিয়ে কীর্তন হরিবাসরে এসেছেন, বসেছেন, আপনাদের চরণে আরো একবার শতকোটি দণ্ডবত জানাই। আপনারা ভক্ত হয়ে ভক্তের আসন গ্রহণ করেছেন, জানি না কতটুকু গাইতে পারবো, আশীর্বাদ করুন। আপনাদের চরণ ধরে শুরু ধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধারানী যেন তার বদন দিয়ে এই হরিকথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। জয় রাধে। আজকে আমরা যে লীলা পরিবেশন করতে চলেছি কুঞ্জবর্ণন লীলা। গতকাল রাসলীলা হয়েছে, তো সেই যে রাসলীলা হয়েছে, কারণ রাসলীলা যখন হলো রাধা গোবিন্দকে শয়নে দেওয়া হলো। শয়নে যখন দেওয়া হলো রাধা গোবিন্দকে তুলতে হবে, যেটাকে বলা হচ্ছে কুঞ্জবর্ণন লীলা। যে কুঞ্জের মাঝে রাধা গোবিন্দ শয়ন করে আছে, বিলাস কুঞ্জের মাঝে, সেই কুঞ্জ থেকে আমাদের জাগানোর পালা। তাই সেই বৃন্দাবন লীলায় যাওয়ার আগে গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ মহাপ্রভু তানার ভাবটা কেমন ছিল, সারা রাত নর্তন কীর্তন করে তানার ভাবগতিটা, ভাবধারাটা কেমন ছিল, শ্রীবাসের আঙিনায় তিনি কেমন ভাবে শয়ন করেছিলেন, সেই শয়ন শোভাটা কেমন তৈরি হয়েছিল, আর সেই শয়ন শোভাটা দর্শন করে পদকথা তিনি কি পদ রচনা করলেন, আজকে আমরা এই পদের মাধ্যম দিয়ে আমরা অনুভব করব। মায়েরা একবার উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। এই রাগের উপরেই পত্রে কি সুন্দর দেখুন, শুতে আছেন আমার গো রাজা সায়ন মন্দিরে শুতে আছেন আমার গো রাজা সায়ন মন্দিরে শুতে আছেন গনা চাঁদ শয়ন মন্দিরে বিচিত্র লঙ্কা সেজ অতি মন
অতি মন হারে শুধু দিয়াছেন গোরা চাঁদ শয়ন মন্দিরে চাঁদ শয়ন এই যে রাগে একটা অপূর্ব সুন্দর গান আছে, যারা গান বাজনা ভালোবাসেন, যারা শিখছে, নতুন প্রজন্ম এখন গান শিখছে, তাদের জন্য যে এই যে আমাদের এই গান বাজনা তো শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় ঘরানায়, আমাদের মনসই ঘরানায় গান বাজনা কীর্তন। তো এই শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে দেখুন কত রকম গানের ভাষা, কত রকম রাগের উপরে কীর্তনগুলোকে তৈরি করা, কীর্তনগুলোকে বসানো, কি সুন্দর একটা আলাদা পরিবেশ, একটা আলাদা সুন্দর মাধুর্য তৈরি হয়। হ্যাঁ, পদাবলী সেগুলোকে শাস্ত্রীয় সঙ্গীতের উপরে নিয়ে গিয়ে পদকর্তাদের ভাবধারাগুলো ফুটিয়ে তোলা। হ্যাঁ, এখানে এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু বাঙালি নাম, তিনি কিন্তু মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে হয়ে একেবারে মানে কি বলবো, যেগুলো আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের লজ্জা করে, আমরা ভগবানের কাছে যেতে পারি না, আমাদের সময় নেই। একটা মুসলমান ঘরের ছেলে হয়ে ভগবানের একটা দুটো গান তিনি লেখেনি, ভুরি ভুরি গান লিখেছেন, প্রচুর তিনি গান লিখেছেন। কত গান লিখেছেন, এই আইর বৈরবের উপরে যে গানটা আমি একটু গাইব, তার আগে তিনি হে গোবিন্দ রাখো চরণে, খেলিছ বিশ্বলয়ে, ওগো নীল যমুনার জল। হ্যাঁ, আরো সুন্দর সুন্দর গান, কত ভালো ভালো গান লিখেছেন। অন্তরে তুমি আছো চিরদিন অন্তরে জামি, সব ভগবানকে নিয়ে গোঠে রাখা বলে দিলে কোথায় বৃন্দাবন, সব ভগবানকে নিয়ে গান লিখেছে। তাহলে দেখুন একটা মুসলমানের ছেলে হয়ে তার ভাবনাগুলো কেমন। আজকে সেই কাজী নজরুল ইসলাম এই যে রাগটা আমি গাইছি, রাগের উপরে এই গানটা তিনি লিখেছেন। হ্যাঁ, খুব প্রিয়, জনপ্রিয় একটি গান নজরুল গীতি। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে এসে, নীরবে হেসে দাঁড়াইলে এসে, প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, রাস বিলাসিনী আমি আহিরিনী, রূপ শুধু চিনি অম্বরে একই জ্যোতি পুণ্য, অম্বরে একই জ্যোতি পুণ্য, হে গিরিজাপতি কোথা গিরিধারে, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী। এই রাগের উপরে এই পথটি আমরা চেষ্টা করছি গাইবার। শ্রুতি আছে শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, যে শয়ন করে আছে, যে বালঙ্কর উপরে
বিচিত্র বিচিত্র মানে অপূর্ব সুন্দর হ্যাঁ বিচিত্র চিত্ত হরণ করে নেবে এমন সুন্দর শোভা তৈরি হয়েছে বিচিত্র পালঙ্ক সেজ আগে ছিল না কিন্তু বিচিত্র কখন হলো যখন মহাপ্রভু শয়ন করলেন শয়ন করবার সঙ্গে সঙ্গে পালঙ্কটা শোভা বৃদ্ধি পাচ্ছে পালঙ্কটা শোভাটা এত বৃদ্ধি পাচ্ছে যে পদকর্তা গৌর সুন্দরের সঙ্গে সঙ্গে পালঙ্কটাকেও ছাড়লো না পালঙ্ক নিয়ে তিনি আজকে পদ রচনা করলেন বিচিত্র লঙ্ক সেজ অতি মনোহারী আজ যাই রে শোভা বলিহারি যা আর শোভা বলিহারি যা আজ যাই রে শোভা বলিহারি যা আজ যাই রে শোভা বলিহারি যাই এমন সৌভাগ্য দেখি নাই যাই রে শোভা বলিহারি এমন সৌভাগ্য দেখি নাই আমি যাই রে শোভা বলিহারি আজ দেখেছে সেই তো জানে আমি যাই রে শোভা বলিহারি যাই আজকে দেখেছে সেই তো জানে আমি যাই রে শোভা বলিহারি যাই সবাকে দেখেছে সেই তো জানে যাই রে শোভা বলিহারি যাই যে দেখেছে সেই তো ভগবান জানে জানবে মনে দেখেছে সেই তো জানে বলিহারি যাই বিচিত্র পালঙ্ক সেজ জ্যোতি রে আজকে দেখুন আজ আমার গৌর সুন্দর পালঙ্কের উপরে শয়ন করেছিলেন সেই শয়ন শোভাটির কথা পদকর্তা তুলে ধরলেন এবারে বলছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু সারা রাত শিবাসন আঙিনায় নর্তন কীর্তন করে তার যে কষ্টটা তার যে অলসতা অবশ এই অলস অবশ অঙ্গ সে কি ভাবধারায় শয়ন করে আছে সেই শয়নের শোভাটি আজকে পদকর্তা পদের মাধ্যমে তুলে ধরছে বাহ অলস অবশ অঙ্গ আমার গোড়া নট গয়ালস্য বসয়ঙ্গ আমার গড়নাট অলস অবশ্য অঙ্গ আমার গোড়ার নটরা অলসে অবশ তনু আমার গোরা না অলস অবশ্য অঙ্গ আমার গোড়া নটরা আমার গৌর সুন্দর ও মাইরা কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছে দেখুন
পদকর্তা বলছে আমার বহু সুন্দর যে পালঙ্কের উপরে শয়ন করেছিল, বলছে শয়ন করে আছে গতকাল নৃত্য করে যেন স্বাদ মেটেনি, শয়নের মাধ্যম দিয়ে নৃত্য করছে। তাই বলছে গোরা নটরায়, নটরায় বা নটরাজ। নটরাজ কাকে বলে? যিনি নৃত্যের শ্রেষ্ঠ হন। যেমন বলা হয় দেবাদিদেব মহাদেবকে নটরাজ, আর এখানে মহাপ্রভুকে বলছে নটরায়। হ্যাঁ, বলছে শয়নের দেখবেন অনেক বাচ্চারা, ছোট ছেলে মেয়েরা যখন দোলনায় কিংবা বিছানায় ঘুমায়, অনেক সময় হাত দুটো এইভাবে ঘুমিয়ে থাকে। আমরা বলি দেখ দেখ যেন গৌরীতাই শুয়ে আছে, তাই না? দেখুন ঘুমের ঘরে এমন ভাবে শয়ন করে থাকে। তো মহাপ্রভু এমন ভাবে শয়ন করে আছে, পদকর্তা লিখছেন সে ভাব ধারাটা দেখে ভাবছে বাবা আমার গৌর সুন্দরের যেন সারা রাত নৃত্য করে আয়েস মেটেনি, ঘুমের মধ্যেও তিনি আজকে নৃত্য করছেন। সেই জন্য বলছে অলস অবশ অঙ্গ আমার গোরা নটরায়। তাই কি হব সেনা শোভা, কি হব সেনা শোভা, বলছে কি কহব সেনা শোভা কহনে না যায়। কেন? হ্যাঁ, মুখে বলা যাবে না, যে না দেখবে, হ্যাঁ মুখে বললে সেই আয়েস মিটবে না। এত সুন্দর, এত অপূর্ব সুন্দর শোভা, সে দর্শন। এবারে কি বলছে? এবারে পদকর্তা বলছে যে আবার গৌরাঙ্গ মহাপ্রভু যে পালঙ্কের উপরে শয়ন করে আছে, সেই পালঙ্কে যে শয়ন করে আছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর একটা জ্যোতি, একটা উজ্জ্বলতা অঙ্গ থেকে বের হচ্ছে। হ্যাঁ, সেটাকে দেখে আজকে পদকর্তা কি বলছে? বলে দেখো দেখো, দেখে মনে হয় যেন আহা কি সুন্দর কথা। এই ভাবনাগুলো দেখুন না, এগুলো অন্তর থেকে না ভাবলে, ভিতর থেকে না ভাবলে কোনোদিন আমাদের অন্তরে ভাব জাগরিত হবে না বাবা, কোনোদিন হবে না। যারা ভগবানকে নিয়ে ভাবে, যারা ভগবানকে নিয়ে পড়ে আছে সদা সর্বদাই শয়নে গৌর, স্বপ্নে গৌর, নিদ্রায় গৌর, জাগরণে গৌর, গৌরময় যাদের জগৎ, গৌর ছাড়া যারা কিছু জানে না, যাদের অন্তরে গৌরন্ত প্রাণ, তারাই এই সমস্ত ভাবনার মধ্যে ডুবে গিয়ে এই ভাবধারাগুলো নিয়ে তারাই এমন পদ রচনা করতে পারেন। তাই আজকে পদকর্তা তিনি আজকে বললেন, তিনি লিখলেন কি বলছে? আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে একে অপূর্ব সুন্দর তার জ্যোতি, তার দেহের কান্তি অপূর্ব সুন্দর, তার উপরে আবার দেখে যেন মনে হয় মেঘের বিজুরি। দোকান থেকে দুটো করে বের করব আর টুকটুক করে লাগিয়ে দেবো। আর যার এতটুকু থালা, গ্লাস কতটুকু সাইজ, ঠিক এতটুকু, সেই এতটুকু গ্লাসে করে জল দিয়ে আর দুটো নকুল দানা দিয়ে ধরে দিলাম, ঠাকুর খাও তো খাও, না খাও তো না খাও, এই আমি চললাম। সারাদিন মোটা মোটা কালো কালো পিঁপড়েগুলো মুখ দিয়ে সাদা করে দিয়ে চলে গেল। একবার মন্দিরের দরজাটা খুলে দেখলাম না যে আমি কাকে সেবা দিতে এলাম, সেবাটা সে পেলো তো, সেবাটা তার ঠিকঠাক ভাবে হলো তো, ঠিক ভালো আছে তো। আমরা গরমের মধ্যে থাকতে পারি না বলে কমিটির দাদা ভাইরা পাখার ব্যবস্থা করে দিয়েছে।
আর অনেক অনেক বাড়িতে অনেক মন্দির আছে, সেই মন্দিরে দেবতা আছে, বিগ্রহ আছে, কিন্তু দেখা যাচ্ছে সেই বিগ্রহের মাথার কাছে একটা ফ্যান নেই। আমাদের ঘুমানোর জন্য বিছানা আছে, অনেক বাড়িতে আছে, ভগবানের বিগ্রহ রেখেছে, কিন্তু ভগবানের খাট খুঁজে পাওয়া যাবে না। সে ঘুমাবে কোথায়? তার খিদে পায় না, তার ঘুম পায় না, তার মনে হয় কষ্ট হয় না। এই দেখো এই ভাবনাগুলো যতদিন আমাদের অন্তরে না আসবে বাবা, কোনোদিন যতই তুমি কীর্তন শোনো, কীর্তন শুনে কোনো লাভ হবে না। কীর্তন শুনে এমন কিছু সংগ্রহ করে বাড়িতে নিয়ে যেতে হবে যেন সেটা নিয়ে গিয়ে আমি ভগবানের জন্য প্রয়োগ করতে পারি, সেটা ভগবানের জন্য আমি কিছু একটা করতে পারি। তা না হলে তার জন্য কিছু করা হলো না, যেগুলো আমাদের কাছে থাকবে না, যেগুলো অনিত্য, যার কোনো গুরুত্বই আমাদের কাছে, যেগুলো নশ্বর, যেগুলো একদিন নষ্ট হয়ে যাবে। যে সন্তানকে আমি মানুষের মতো মানুষ করছি, যে ছেলেকে আমি লেখাপড়া শিখিয়ে আমি ডাক্তার তৈরি করলাম, আমি মাস্টার তৈরি করলাম, আমি ইঞ্জিনিয়ার তৈরি করলাম, সেই ছেলে যখন ইঞ্জিনিয়ার হয়ে বা ডাক্তার হয়ে যখন বাড়িতে এলো, হ্যাঁ, বাড়িতে এসে তার গ্রামের বাড়ি ভালো লাগে না, সে শহরে চলে গেল। শহরে গিয়ে একটা সুন্দর ফ্ল্যাট তৈরি করলো, সেখানে মাকে নিয়ে থাকলো। মা কত কষ্ট করে বাবুর বাড়ি কাজ করে সেই টাকা পয়সা খরচ করে টিউশনে রেখে ছেলেকে মানুষ তৈরি করলো, কিন্তু যে ছেলের পিছনে যে সময়টা মা দিয়েছিল একবারের জন্য তার শিখিভাগ সময় কোনোদিন গোবিন্দের জন্য সে দেয়নি। ভাবলো আমার ছেলে আজকে মাস্টার হয়েছে, কিন্তু আমার জন্য হয়েছে, আমি টাকা খরচ করেছি বলে আমার ছেলে আজকে ডাক্তার হয়েছে। আর সেই ছেলে মাকে নিয়ে চলে গেল তার ফ্ল্যাটে। তার ফ্ল্যাটে গিয়ে শ্বেত পাথরের ঘরে মাকে বেশ আনন্দেই রাখলো, মা ছেলেতে ভালোই থাকতে লাগলো। কিন্তু কিছুদিন পরে ছেলের বিয়ে হয়ে গেল। আর ছেলের যখন বিয়ে হয়ে গেল, নতুন বৌমা বেশ 1-1.5 মাস খুব ভালো ব্যবহার, খুব সুন্দর ব্যবহার, কিন্তু মা তো বয়স হয়ে যাবে, কারোর জন্য বয়স থেমে থাকবে? হ্যাঁ, কারো বয়স থেমে থাকবে না, দিন দিন বয়স বাড়তে থাকবে। তো বয়স বাড়তে 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 সেই শাশুড়ি মার বয়স যখন একেবারে বুড়ি হয়ে গেল, হ্যাঁ, আর ওঠবার ক্ষমতা নেই, অক্ষমতা এসে গেল, চলতে পারছে না, পায়খানা প্রস্রাব ওই বিছানার মধ্যেই করে ফেলছে, তখন এবার বৌমা চোখ ঘোরাতে শুরু করে দিল। হ্যাঁ, স্বামীকে ডেকে বলছে, দেখো এই বৃদ্ধাশ্রমে তোমার মাকে দিয়ে এসো, বাড়িতে 5টা লোক আসে, আর উনি যদি এরকম করে নোংরা ঝোংরা করে, হ্যাঁ, সেটা কি ভালো লাগে? মায়েরে দেখো একবার তাই তো হয়েছে বাবা। এক ছেলে তার বাবাকে একটা মাটির মালসায় করে বা মাটির পাত্রে করে খেতে দিত। ওই মাটির পাত্রটা করে খেতে দিত, ওই মাটির পাত্রটা আবার ধুয়ে রেখে দিত। ওই বুড়ো লোকটা প্রতিদিন ওই পাত্রে করে খেতে দিত। তার ছোট্ট একটা নাতি, সে দেখে যে দাদুকে একেবারে নিচের তলায় ছোট্ট একটা ঘরে, গরম ঘর, কি কষ্ট, আর তারা এসি ঘরে আছে, দাদুকে থাকতে দিয়েছে একটা ছোট্ট ঘরে, আর তাকে খেতে দিচ্ছে কিসে না মাটির একটা পাত্রে করে। সেই নাতি দেখে বলছে, দাদু আমরা এত ভালোতে খাই, এত ভালো পাত্রে খাই, আমরা কাঁচের থালায় করে খাই, আমরা কত সুন্দর কত রকম আইটেমের খাবার খাই, তুমি কেন এই খাও? তখন দাদু কাঁদতে কাঁদতে বলছে, ওরে দাদু ভাই, এটাই তো আমার কপাল, তোর বাবাকে মানুষের মতো মানুষ তৈরি করলাম, লেখাপড়া শেখালাম, তোর বাবাকে ডাক্তার তৈরি করলাম, তোর বাবা ভুলে গেছে যে বুড়ো বাপটারও একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে, তাই দেখ তোরা এসে ঘরে আর আমি কোন ঘরে, তোরা কত ভালো মন্দ খাবার খাচ্ছিস আর আমি শুধু শুধু আলু সিদ্ধ ভাত খাচ্ছি, তাও আবার ওই মাটির পাত্রে করে। সেই ছোট্ট ছেলে প্রতিদিন দেখে যে দাদুকে রোজ মাটির পাত্রে করে খেতে দেওয়া হয়, তাই একদিন সেই ছোট্ট ছেলেটা ছুটে এসে দাদুকে বলল, দাদু দাদু কি হয়েছে দাদু ভাই, দাদু তোমার ওই মাটির পাত্র যে ওইটা না, ওই মাটির যে পাত্র, মাটির যে মালসাটা আছে ওটা তুমি ভেঙে দাও। ভেঙে দেবো? বলে এ তোর বাবার থেকে আর 1 কাটা বাড়া। মানে কেন দাদু? মানে তোর বাবা যদিও বা মাটির পাত্রে করে খেতে দিচ্ছিল, তুই আবার এটা ভেঙে ফেলতে বলছিস? ভেঙে ফেললে আমি কিসে করে খাবো? বলছে তুমি ভেঙে দাও না, আমি যেটা বলছি তুমি সেটা করো। এই বলে নাতির কথা শুনে দাদু এখন ওই মাটির মালসাটা ভেঙে দিয়েছে। এবার যেই ভেঙে ফেলেছে, ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে ওপর থেকে ছেলে ছুটে এসে বলছে, বাবা বুড়ো বয়স ইমরুতি ধরেছে, হ্যাঁ ভালো খাচ্ছ, সহ্য হচ্ছে না, তুমি কি করলে? ওটা তুমি কি করলে? ওটা তো তোমাকে খেতে দেওয়া হয়, তুমি মাটির মালসাটা ভেঙে দিলে এমন করে। দেখি এবার তোমার কিসে করে খাও, ওই সিমেন্ট তোমাকে খেতে দেবো, আর ভালো কিছু পাত্র তোমাকে খেতে দেবো না। তখন নাতির নামও বলতে পারছে না, চুপ করে আছে, চুপ করে আছে। নাতি তো বারণ করেছে, নাতি বলেছে ভেঙে ফেলতে, তাই নাতির কথা শুনে ভেঙে ফেলেছে। এবারে
ছোট্ট ছেলেটা বাবার কাছে বায়না করছে, বাবা ও বাবা আমি যা বলি তুমি তাই শোনো, আমি আজকে যেটা চাইবো তুমি আমাকে দেবে? বলে হ্যাঁ খোকা তুই যা চাইবি আমি তাই দেবো, বল তুই কি চাস? ও বাবা দাদু তো ওইটা ভেঙে ফেলেছে, ও বাবা ওইটা আমাকে জুড়ে দাও না, ওই যে মাটির মালসাটা ভেঙে গেছে ওটা আমাকে তুমি আঠা দিয়ে জুড়ে দাও। বলে দূর পাগল, ওটা আঠা দিয়ে জুড়ে চলা যায়? আমি তো তোকে বাজার থেকে একটা নূতন মালসা কিনে নিয়ে নেবো, তুই পুরানো মালসা এঁটো দিলে কি করবি? না আমার ওটাই চাই, তুমি আমাকে ওটা জুড়ে দাও, সুন্দর করে করে দাও। দাও না বাবা দাও না, তুমি তো আমার সব কথা শোনো, তবে কেন শুনছো না? তখন বলছে কেন এই ভাঙা পাত্র নিয়ে তুই কি করবি? বলছে কি করবো জানো, এই মাটির পাত্রটা যেটা দাদু ভেঙে ফেলেছে ওটা তুমি জুড়ে দিলে আমি সুন্দর করে শোকেশে সুন্দর করে সাজিয়ে রাখবো। বলে কেন রে খোকা সুন্দর করে সাজিয়ে রাখবি কেন? ভাঙা জিনিস জুড়ে দিলে সুন্দর করে সাজিয়ে রাখার কি দরকার? বলে বা সাজিয়ে রাখবো না, যখন তুমি বুড়ো হয়ে যাবে, যখন তোমার জায়গায় আমি যাব, তখন তো তোমাকে খেতে দিতে হবে, তখন ওইটা বের করে আমি তোমায় খেতে দেব। এটাই গরুর প্রমাণ। হরি বল হরি বল। শিক্ষাটা দেখুন কেমন, সন্তানদের সামনে বাবা মার আচরণ যেমন হবে ছেলে মেয়ে সেইভাবেই তো বড় হবে। তাহলে আজকে এই সমাজে কাকে তুমি মানুষ করছো, কাকে তুমি আপন করছো? যে সন্তানকে তুমি এত কষ্ট করে লেখাপড়া শেখালে, মানুষের মতো মানুষ করলে, সেই সন্তান বিনিময়ে তুমি কি পেলে? শুধু দুঃখ, শুধু জ্বালা, শুধু যন্ত্রণা। বাড়িতে অ্যালসেসিয়ান কুকুর পুষে তার যত্ন হচ্ছে, কিন্তু বুড়ো বাবা মার যত্ন হয় না। বুড়ো বাবা মা একটু ভাত পাবার আশায় বসে থাকে, তখন দুমুটো খেতে দেবে। 5টা ছেলে হলে বড় ছেলের কাছে 1 মাস, মেজো ছেলের কাছে 1 মাস, সেজো ছেলের কাছে 1 মাস, মা ভাগ হয়ে যাচ্ছে ও মায়েরা। অথচ ওই একটা মায়ের স্তন দুগ্ধ পান করে 5টা ছেলে বড় হয়েছে, আর 5টা ছেলে মিলে মাকে ভাগ করে ফেলছে। সেই জন্যই তো পান্নালাল ভট্টাচার্যের অপূর্ব সুন্দর একটা গান আছে, যেখানে তিনি স্পষ্টভাবে বলে গেল, কি বলে গেল? কার জন্য করছো তুমি চোখের জল ফেলছো? এতদিন এই চোখের জলটা ভগবানের কাছে ফেলা উচিত ছিল, তুমি সেই জলটা তুমি ফেলতে পারোনি। তাই কি বলছে দেখো, ভেবে দেখি মন কেউ কারণ মিছে ভ্রমে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমে ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা আকালি, মাত হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। মনকে বলছে ভেবে দেখ মন কেউ কারণ জগতের সংসারে, এই স্বার্থের জগৎ যতক্ষণ তুমি করতে পারবে সবাই তোমার আপন, আর যেই তোমার কাছে টাকা পয়সা থাকবে না কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না, কেউ তোমাকে আপন ভাববে না। ভালোবাসা একেবারে কর্পূরের মতো। সেই জন্য বলছে তুমি কার জন্য করছো ভেবে দেখো, যার জন্য মরা ভেবে
স্ত্রীর ভালোবাসা পেতে গিয়ে তুমি নিজের বাবা মাকে তুমি ভুলে গেলে, সে কি তোমার সঙ্গে যাবে? কি সুন্দর ব্যাখ্যা দিল দেখুন, জগৎ থেকে শিখিয়ে দিল। রাত 12টার সময় যদি কোনো স্ত্রীর একটা স্বামী কথা বলতে বলতে বিছানায় দুজনে শয়ন করে আছে, হঠাৎ করে গল্প করতে করতে সেই স্বামীটা হঠাৎ মারা গেছে, স্ট্রোক হয়ে। এবার স্ত্রী ডাকছে, কই গো ওঠো, কই গো ওঠো, দেখছে সাড়া নেই। হ্যাঁ, নারী ধরে দেখছে মারা গেছে। এবারে ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটে আরো ফ্ল্যাটে 4-5 জন ছেলেকে ডেকে নিয়ে এসে বলছে, ভাই দেখো না তোমার দাদা এই কথা বলছিল, আর কথা বলছে না কেন? এবার তারা নারী ধরে দেখছে দাদা আর নেই, মারা গেছে। তখন বলছে, দেখো বৌদি, রাত 12টা বাজে, এখন লোক কোথায় পাবো বলো? সকাল হয়ে গেলে দাদাকে শ্মশানে নিয়ে যাব, ততক্ষণ তুমি আজকে রাতটুকু দাদার সঙ্গে থাকো। কি মা হবে? কি মাইরা থাকা যাবে কি? আমি কথাটা কি বলেছি শুনেছেন আপনারা? কথা বলবেন না, আপনাদের চরণে ধরে অনুরোধ। কি বলছে দেখুন, বলছে রাত 12টার সময় কোন স্ত্রীর স্বামী মারা গেছে, একই বিছানায় শয়ন করেছিল, গল্প করতে করতে স্বামী মারা গেছে। রাত 12টার সময় মারা গেছে। এবারে পাড়ার ছেলেদেরকে ডেকেছে, ছেলেরা দেখে বলছে দাদা তো মারা গেছে, কিন্তু এত রাত, এই 12টা বেজে গেছে, দাদাকে শ্মশানে তো নিয়ে যাওয়া যাবে না, লোকজন তো দরকার, কালকে সকালে নিয়ে যাবো বৌদি। ও বৌদি, আজকে রাতটুকু তুমি দাদার সঙ্গে থাকো। কি পার হবে কি থাকা? কেন থাকা যাবে না? ও তো তোমার স্বামী, ও তোমার নিজের লোক, একটা মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারে না। তুমি তার জীবন, তুমি তার প্রাণ, শয়নে স্বপ্নে জীবনে মরণে স্বামী 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 স্বামী। এখন তো স্বামীদের নাম ধরে ডাকে সবাই। হ্যাঁ, তুমি যে আমার, আমি যে তোমার। তাহলে সেই মানুষটা যদি মারা যায়, একটা রাতের তো ব্যাপার, থাকলে অসুবিধাটা কোথায়? কিন্তু থাকা যাবে না। কেন? তখন সে ভূত হয়ে গেছে। ভূতের সঙ্গে এক ঘরে থাকা সম্ভব? তাহলে ভেবে দেখো, কিছুক্ষণ আগে তোমার স্বামী ছিল, কিছুক্ষণ আগে তুমি প্রাণের কথা বলছিলে, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কি সুন্দর মধুর মিলনের সম্পর্ক তৈরি হয়েছিল, তাহলে সেই মধুর মিলনটা আজকে ভূতে পরিণত হয়ে গেছে। আহারে, তাহলে তুমি কার জন্য ভাবছো? এই জগৎ সংসারে কেউ তোমার নয়। সেই জন্য বলছে, তুমি যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি তো চলে গেলে। যাকে তুমি ভালোবাসবে সে তোমার সঙ্গে যাবে না, বরং সে কি করবে? সেই প্রেয়সী দেবে ছাড়া, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে। যখন তোমার ডেড বডিটাকে উঠানে নিয়ে আসা হবে, সবাই দেখবে একবার বাস্তব ভিতরকে ঘুরিয়ে ঘুরিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হবে। যখন তোমার উঠানে রাখা হবে, তখন দেখবে কিছুক্ষণ রাখার পরে বলবে, এই এবার মরা নিয়ে চলো, অনেকক্ষণ তো হলো। যখন নিয়ে চলে যাবে, ওই জায়গাটা অশুদ্ধ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। ওই জায়গাতে কি ছড়া দিতে হয়? গোবর জলের ছড়া দিতে হয়। তাহলে গোবর জল ছড়া দেবে কে? এখানে কি বলছে দেখুন, পান্নালাল ভট্টাচার্যের গানে কি বলছে? যাকে ভালোবাসলে, যাকে আপন করলে, যার জন্য বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, সে দেবে। হ্যাঁ, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখে মন কেউ কারো ধনী হৃদয় গৌরবে হরি হরি বল মন্ডলী ভেবে দেখে মন কেউ কারো নয়। মা মিছে ঘুরে ঘুমন্তরে ভেবে দেখ মন কেউ কারণ, ভেবে দেখ মন কেউ কারণ, ভেবে দেখ ভেবে দেখ মন কেউ কারণ নয়, মিছে ভবে তুই ভ্রমণ বলে ঘুরে মরছিস। গৌরাঙ্গ 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 হে জোরে গৌরী 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 গৌরাঙ্গ হে, তালি দিয়ে নদী আরে চাঁদে গোরা গৌরাঙ্গ হে, প্রেমের পুতুলি গোরা গৌরাঙ্গ হে। সবাই বলো গৌরাঙ্গ 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 হে, গৌরী 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 গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে।
এবারে তালটা চলবে, কিন্তু তালটা বন্ধ করলে হবে না। এই তালের সঙ্গে শ্রীখোল বাজবে, করতাল, যন্ত্রপাতি আর অর্গান বাজবে, সবকিছু দিয়ে মিশ্রিত করে আমরা এক সম্মিলিতভাবে আজ গানটাকে সুন্দর করে স্ফুটিত করে গোবিন্দের চরণে পাঠিয়ে দেবো, গৌর হরির চরণে। এই সবাই একসাথে, সবাই মিলে বলবো, চলো। সচি মাতার হরি বল, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া 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 গৌরাঙ্গ হে, আনাগরা গৌরাঙ্গ হে, অদ্বৈতের আনাগরা গৌরাঙ্গ হে, অদ্বৈতের আনাগরা গৌরাঙ্গ হে, অদ্বৈতের আনাগরা গৌরাঙ্গ হে, শ্রীবাসে নাচুয়া গৌরা 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 গৌরাঙ্গ হে। সবাই মিলে একবার হেমদন্ড বাহু তুলে আমরা সবাই মিলে নেচে নেচে এবারে এইভাবে বলবো, ঠিক আছে? চলুন। মায়েরা কোনোদিন ইস্কন গেছেন, ইস্কন মন্দির কিংবা গৌরীয় মঠ গেছেন কোনোদিন? মঠে গেলে বুঝতে পারবেন কিভাবে গৌর গৌর বলে সবাই পাগলের মতো চিৎকার করে কীর্তন করছে। হ্যাঁ, ঠিক নৃত্য করতে করতে। যারা ইস্কন মন্দির গেছে তারা দেখেছেন, যারা গৌরীয় মঠে গেছে তারা জানেন যে যদিও বাতের ব্যথা হয়, কষ্ট হয়, সবার সঙ্গে নাচতে নাচতে মনে হয় এখানেই থেকে যাবো, আর জীবনে বাড়ি যাবো না, তাই না? সবাই মিলে আজকে বলবো, দোনাইপুর গ্রামবাসী বৃন্দকে বলছি, সবাই মিলে আজকে দোনাইপুর গ্রামকে ধন্য করতে হবে। সবাই মিলে একসাথে বলবো, কি বলবো? নেচে নেচে ফেলে দিলে চলো একসঙ্গে। ও গোরা আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুল গোরা নদী, আমাদের 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 চিনির পুতুল গোরা নদিয়া জোকা, আমাদের 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 প্রেমের পুতুল গোরা নদিয়া জোকা, আমাদের 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 প্রেমের পুতুল গোরা নদিয়া জোকা, আমাদের 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 প্রেমের পুতুল গোরা নদিয়া জোকা, গৌরাঙ্গ 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 হে, হরি বল, গৌরাঙ্গ 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 হে, গৌরী 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, গৌরী 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 গৌরাঙ্গ হে। গৌর 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 গৌরাঙ্গ হে। এবার সবাই মিলে বলো মায়ের একসাথে আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম 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 হরে হরে। তাই আজকে সেই মহাপ্রভু তিনি যে শয়ন করে আছেন, এইবারে যে বারিশে মাথা দিয়ে আছেন, সেই বারিশের বর্ণনা দিচ্ছেন পদকর্তা। কি বলছে দেখো, অতি মনোহর সেজ আজ বিচিত্র লিশে অতি মনোহর
ডুবেছে প্রাণ বাসুদেব ঘোষে আরে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে মনের হরিষ মনের হরিষ হে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে মনের হরিষ মনের হরিষে অমাইরা বাসুদেব পদকর্তা বাসুদেব ঘোষের পদ আজকে তিনি পদ রচনা করলেন বলছে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের আনন্দে আজকে তিনি সেই পদ রচনা করলেন আনন্দ আর ধরে নদী আনন্দ আর ধরে নদী আনন্দ ঘরে নামে আনন্দ আর ধরে নদী চাঁদের রূপ মাধুরী দেখে আনন্দ আর ধরে নদী ওরা তাদের রূপ মাধুরী আনন্দ আর ধরে নদী ওরা তাদের রূপ মাধুরী তাদের রূপ মাধুরী আনন্দ আর ধরে নদী হরি বাসুদেব ঘোষে মনের হরিষে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো হরি বাসুদেব ঘোষে কহে মনের হরিষ বাসুদেব ঘোষে কহে মনের হরিষ বাসুদেব ঘোষে ওই বাসুদেব ঘোষে দেখে মনের হরি বাসুদেব ঘোষে কয়ে মনের হরি হে গো বাসুদেব ঘোষে রাখে মনের হরি হরিষে গো বাসুদেব ঘোষে রাখে মনের হরিষ বাসুদেব ঘোষে রাখে মনের হরি বাসুদেব ঘোষে থাকে মনের হরিষ জয় রাধে। এতক্ষণ ধরে আমরা পদকর্তা বাসুদেব ঘোষের পদ শ্রবণ করেছি। এবার আমরা সরাসরি চলে যাব আজকে বৃন্দাবনে। আজকে বৃন্দাবনে গিয়ে আজকে দেখবো রাধা গোবিন্দকে। আজকে আমরা বিলাসগঞ্জ থেকে কেমন করে কে কেমন ভাবে ডেকে রাধা গোবিন্দকে জাগাচ্ছে আজ আমরা দর্শনটা শ্রবণ করবো।